আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। বলছিলাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিলিস্তিনে সফরের একটি ঘটনা। প্রিয় দর্শক, ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তখন চলছিল হিজরির 16 সালের ঘটনা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেলাফতের মসনদে সমাসীন। মুসলিম বাহিনী বিভিন্ন রণাঙ্গনে বীরত্বের সাথে লড়াই করছে, আর শহরের পর শহর মুসলমানদের হাতে প্রদানত হচ্ছে। সেনাবাহিনী এখনও ফিলিস্তিনের উপকণ্ঠে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন ঘেরাও করে রেখেছেন। খ্রিস্টানরা অবরুদ্ধ হয়ে আছে সেখানে। অবশেষে নিরুপায় হয়ে তারা মুসলিম সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সন্ধির প্রস্তাব পাঠালো। সাথে সাথে এও বলে পাঠালো, মুসলমানদের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি স্বয়ং ফিলিস্তিনে আসেন, তাহলে তার নিকট আমরা এ শহর ছেড়ে দিব। মুসলিম সেনাপতি সব কিছু মদিনায় লিখে পাঠালেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবায়ে কেরামের নিকট পরামর্শ চাইলেন। অবশেষে তারা ফিলিস্তিন যাওয়ার সিদ্ধান্ত হলো। একটি পবিত্র শহরে দখল বুঝে নেওয়ার জন্য অর্ধ জাহানের খলিফা চলছেন ফিলিস্তিনের পথে। কিন্তু সফর অত্যন্ত মামুলি, সেখানে নেই কোনো আড়ম্বরতা বা শান শৌকত। সাথে মাত্র একজন খাদেম, উট ও তাতু ভর্তি একটি থলে, পানি পানের জন্য একটি কাঠের পেয়ালা। কখনো তিনি উটের পিঠে চড়েন আর খাদেম লাগাম ধরে হেঁটে চলে। আবার কখনো খাদেম উটের পিঠে চড়ে আর খলিফা লাগাম ধরে চলতে থাকে। এভাবে পাড়ি দিলেন মরুভূমির দীর্ঘ পথ। একটানা কয়েকদিন সফরের কারণে শরীর ধুলিমলিন, চুল উস্কু কুস্কু, জামা কাপড় ছেঁড়া ফাটা। পথ চলতে চলতে উটের খুর ক্ষয়ে গেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সেই উট। এভাবে তিনি পৌঁছে গেলেন ফিলিস্তিনের উপকণ্ঠে। মুসলিম সেনাপতি সহ অন্যরা ছুটে এলেন আভ্যন্তরণা জানানোর জন্য। কিন্তু এ কি, খলিফার যে দিনহীন অবস্থা! মুসলমানদের খলিফা, যার নামে পৃথিবী কাঁপে থরথর করে, তিনি এই দিনহীন বেশে হাজির হবেন খ্রিস্টান পাদ্রী আর গণ্যমান্য রাজনবর্গের সামনে। তারা কিভাবে এতে নেবেন? এতে তো মুসলমানদের মাথা কাটা যাবে। এসব ভেবে তারা খলিফার জন্য হৃৎপুষ্ট তুর্কি ঘোড়া আর রাজকীয় পোশাক পরিচিত হাজির করলেন। বললেন, আমিরুল মুমিনিন, এগুলো পরিধান করে আমাদের ইজ্জত রক্ষা করুন। খলিফা বললেন, আল্লাহ তাআলা আমাদের ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। ইজ্জত পাওয়ার জন্য মূল্যবান পোশাক পরিচিতের কোনো প্রয়োজন নেই। খলিফা এভাবেই ফিলিস্তিনে প্রবেশ করলেন এবং চুক্তিনামা লিখে খ্রিস্টানদের দিকে শহর বুঝে নিলেন। সুবহানাল্লাহ! এই যদি হয় অর্ধ জাহান খলিফা উমরের ব্যবহার, আর আমরা আজ ক্ষমতায় গেলে কত কিছুই না করি। ক্ষমতার মসনদে পড়ে আমরা সব কিছুই যেন ভুলে যাই। বাইতুল মাল তথা সরকারি মালকে যেন আমরা নিজেদের মালই মনে করি। আজ এজন্যই আমাদের দেশে এরকম আমাদের দুরবস্থা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।